বোঝে না সে বোঝে না এর ৩২৪ নম্বর এপিসোডে আমরা দেখতে পাই পাখি বিছানায় এক জগ পানি ঢেলে দেওয়ার কারণে বিছানা ভিজে যায়। তো অরণ্য পাখিকে বলে, এবার তোমাকে তাহলে কি করা উচিত? পাখি তখন বলে, আমাকে কি করা উচিত? আমি তো ভেবেছিলাম যে বিছানাটা যদি ভিজিয়ে দেই তাহলে সবাইকে ডাক দিলে সবাই হয়তো বা গেটটা খুলবে, কিন্তু তো কেউ দরজা খুললো না। আমি কি বুঝতে পেরেছি নাকি যে এরকমটা হবে? অর্ণ তখন বলে, তা ভালোই করেছো, তো এখন কি হবে আর তোমাকে এখন কি করা উচিত সেটা তুমি বলো। এই বলে অরণ্য তার দিকে এগোতে থাকলে পাখিও পিছনের দিক সরতে থাকে। এরপর দেখা যায় পিউ আর অর্ক রুমে বসে কথা বলছে। পিউ বলছে, দেখেছো অনুদি কতটা ভালোবাসায় বিশ্বাস করে, দা আর পাখির জন্য কত সুন্দর একটা প্ল্যান সাজিয়েছে বলো। তখন অর্ক বলে, ও অনুদি শুধু এরকম না, আর আমি বুঝি না। পিউ তখন বলে, না তুমি একদমই রোমান্টিক না। অর্ক তখন বলে, কি তুমি আমাকে এই রকম কথা বলতে পারলে? এই যে দেখো, এই বুকে হাত দিয়ে দেখো, তাহলেই তুমি সবটা বুঝতে পারবে। পিউ বলে, একদমই বোঝার কিছু নেই। অর্ক তখন বলে, আচ্ছা আমি তাহলে কী রকম তোমাকে আমি এখনই দেখাচ্ছি। পিউ তো এখন লজ্জা পেয়ে বলে, না না বাবা, এখন দেখাতে হবে না। অর্ক কোনো কথা না শুনলে পিউ মজা করে বলে, মা আপনি। আর অর্ক তখনই তাকে ছেড়ে দিলে পিউ সেখান থেকে দৌড়ে চলে যায়। এদিকে দেখা যায় পাখি আর অরণ্যর রুমটা প্রচণ্ড অন্ধকার, তাই পাখি সব জায়গায় দিয়াশলাই খুঁজছে কিন্তু কোথাও কিছু খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে পাখি একটু যেতে নিবে, তখন টেবিলের সাথে ধাক্কা খেয়ে পাখি পড়ে যেতে নিলে অরণ্য পাখিকে ধরে ফেলে, কিন্তু অরণ্য ব্যালেন্স করতে না পেরে দুইজনই বিছানার উপরে পড়ে যায়। অরণ্যের হাতে ম্যাচের একটি কাঠি জ্বালানো থাকে, সেই আলোতে পাখিকে তখন দেখতে থাকে। এক পর্যায়ে আগুনটা অনেকটা জ্বলে ম্যাচের কাঠিটা পুড়ে গেলে পরে পাখি তাকে বলে, আপনার হাত। তখন অরণ্য তাড়াতাড়ি করে সেই কাঠিটাকে ফেলে দেয়। পাখি তখন বলে, আপনার হাতে পোড়া লাগেনি তো? অরণ্য তখন না বলে। এরপর পাখি বলে, আপনি উঠুন, আমি ভিজে গেলাম। অরণ্য বলে, তুমি ভিজে গেলে মানে? পাখি বলে, এই বিছানাটা তো ভিজা, আমি আর কিছুক্ষণ থাকলে পুরোটাই ভিজে যাব, আপনি তাড়াতাড়ি সরুন সরুন। এই বলে সেই অরণ্যকে সরিয়ে দিলে অরণ্য তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। পাখি তারপরে অরণ্যকে বলে হাত ধরে তুলে উঠাতে। অরণ্য তাকে হাত ধরে উঠে বসায়। পাখি তারপরে দেখে দিয়াশলাইয়ের প্যাকেটটাও পুরো ভিজে গেছে। সে বলে, এটা তো পুরো ভিজে গেছে, এটা তো এখন জ্বলবেও না, এবার আমরা কি করব? দাঁড়ান, আমি আলোর ব্যবস্থা এখনই করছি। এই বলে সে জানালাটাকে খুলে দেয়। তখন অনেকটা আলো দেখা যায় রুমের ভিতরে। এবার একটু আলোর মুখ দেখে তারা যেন স্বস্তি ফিরে পায়। এদিকে কৃষ্ণেন্দু রাতের বেলা ঘুমাতে গিয়ে চিন্তায় ঘুমাতে পারে না, উঠে বসে ভাবতে থাকে অরণ্য তার সাথে কি বলেছিল। সে কৃষ্ণেন্দুকে সেই ব্যাজটা ফেরত দিয়েছিল, তার শার্টের কলার ধরে অনেক বাজেভাবে কথা বলতে নিয়েছিল এবং তার ব্যাংকের টাকাটা পর্যন্ত সে অরণ্যর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। রাজরানীর অ্যাকাউন্টের টাকাও সে তুলতে পারছে না। এই ভেবে সে অর্ণর উপর জেদ করতে থাকে, বলে যে এর বদলা আমি ঠিকই নিব। এদিকে বাহিরে জানালা খোলার কারণে রুমের ভিতরে প্রচণ্ড মশা আসতে শুরু করে। অরণ্য বারবার মশা মারতে থাকে আর বিরক্ত হতে থাকে। বেশি মশা আসার কারণে অরণ্য গিয়ে জানালাটা বন্ধ করে দেয়, বলে যে এটা কিছুতেই আর খোলা রাখা যাবে না। এদিকে পাখি মনে মনে ভাবতে থাকে কোথায় যেন সে মশার কয়েল দেখেছিল। এবার সে অন্ধকারে সেই কয়েলটা অনেক খোঁজাখুঁজির পর পেয়ে যায়। একে অনেক কষ্টে সেই ভিজা দিয়াশলাই থেকেও একটা কাঠি অনেক কষ্টে জ্বালাতে সক্ষম হয়। এরপর সে কয়েলটাকে সুন্দর করে জ্বালায়, কিন্তু অরণ্য চেয়ারে বসে অন্যদিকে ঘুরে থাকানোর জন্য সে সেই কয়েল জ্বালানোটা খেয়ালই করে না। এদিকে পাখি কয়েলটা জ্বালিয়ে সুন্দর করে নিচে রেখে দেয়। অরণ্য জিজ্ঞাসা করে, কিসে যেন একটা গন্ধ পাচ্ছি। তখন পাখি বলে, এটা আপনার মেজাজের গন্ধ, আপনার মেজাজটা তো এখন পুরো তীব্র হয়ে আছে, তাই জন্য এরকম গন্ধ আপনি পাচ্ছেন, তেমন কিছুই না। তখন তারা ভাবে যে এবার আমরা কি করব, কিভাবে শোবো, এখানে তো শোয়া যাবেই না। এরপর দেখা যায় পাশে একটি বড় সোফা ছিল।
পাখি সেটা দেখে চট করে গিয়ে তার উপর শুয়ে পড়ে। অরণ্য সেখানে গিয়ে ধরতে নেয়, কিন্তু পাখি তার আগেই ভালো সাইডটায় গিয়ে শুয়ে পড়ে আর বলে, হ্যাঁ এবার তো হয়েই গেছে, আমি এই সাইডটায় ঘুমাবো, আপনি ওই যে সাইড দিয়ে ঘুমান। অরণ্য নিচের সাইড দিয়ে ঘুমাতে যাবে, কিন্তু সে কিছুতেই মাথা রাখতে পারছিল না। সে অনেক কষ্টে এদিকে ওদিকে মাথা সরিয়ে শোয়ার চেষ্টা করে, পরে কোনোভাবেই সে একটু জায়গা করে নিতে সক্ষম হয়। এরপর তারা ঘুমিয়ে পড়ে। দেখা যায় এরপরে সকালবেলা অরণ্য আর পাখি দুইজনই এক সাইডেই শুয়ে আছে। অরণ্য এরই মধ্যে সজাগ হয়ে যায়। সে পাখিকে তার এপাশে এরকম শোয়া দেখে তার দিকে আনমনে তাকিয়ে থাকে। অরণ্য মায়াভরা চোখে তাকিয়ে হাত দিয়ে তার হাতটা সরাতে যাবে, এরই মধ্যে পাখি আবার নড়ে ঘুমিয়ে পড়ে। অরণ্য আবার হাত দিয়ে তার মাথাটা ঠিক করে শুয়ে দিবে, এরই মধ্যে পাখি সজাগ হয়ে যায় এবং সে আস্তে করে সেখান থেকে উঠতে যায়, কিন্তু ওড়নাটা অরণ্যর পিঠের নিচে পড়ায় অরণ্য তখন উঠে বসে। এরপর পাখি তাড়াতাড়ি করে সুন্দর করে ওড়নাটা দিয়ে অরণ্যকে বলতে থাকে, দেখুন আমার কিন্তু এতে কোনো দোষ নেই, আমি কিন্তু ইচ্ছে করে আপনার বাসায় শুইনি, আপনি কিন্তু এখানে এসে পড়েছিলেন, আমি কিন্তু কিছু জানি না, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আপনি কিন্তু এভাবে এই সাইডে এসে শুয়ে পড়েছেন। তখন অরণ্য তার দিকে রেগে তাকিয়ে বলতে নেয় আমি, কিন্তু তার গলা থেকে দেখতে পায় কোনো আওয়াজই বের হচ্ছে না, সে কোনো কথাই বলতে পারছে না, তার গলা একদম চুপ হয়ে যায়। পাখি তখন বলে, কি হয়েছে কি হয়েছে আপনার? অরণ্য তখন ইশারায় বোঝায় যে সে কিছুতেই কথা বলতে পারছে না। এরই মধ্যে অরণ্য সকালে বেডটি নিয়ে হাজির হয়, আর পাখি দরজা খুললে অনু বলে, এই যে তোমাদের বেডটি নিয়ে এসেছি, কেমন হলো রাতের ঘুম? পাখি তখন বলে, অনুদি তোমাকে আমরা এত করে ডাকলাম, কেউ তোমরা সাড়া দেওনি কেন? তখন অনু বলে, না আমরা সাড়া দেওয়ার জন্য তো দরজা আটকাইনি, আমরা তো দরজা খুলবো না বলেই দরজা আটকিয়েছি বলো। অর্ণ তারপর ইশারায় অনুকে কিছু বলতে নিবে, তখন অনু দেখে অর্ণর গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। তখন অনু জিজ্ঞাসা করে, ভাই তোর কি হয়েছে? অরণ্য নিশালায় বলে, দিয়ে আমার গলা থেকে কোনো আওয়াজই বের হচ্ছে না। অনু তখনই খেয়াল করে ও পাশে কয়েল জ্বালানো। অনু তখন বলে, ওটা কি পাখি? পাখি তখন বলে, এটা তো মশার কয়েল। আসলে অনুদি রাতে এত মশা ছিল না, এটা জ্বালানোর পরেই আমরা একটু শান্তিতে ঘুমিয়ে পেরেছিলাম। তখন অনু বলে, এ তুমি কি করেছো পাখি, সর্বনাশ করে ফেলেছো। ভাইয়ের তো এই কয়েলে অ্যালার্জি আছে, ও তো এগুলো সহ্য করতেই পারে না, ওর তো গলার আওয়াজ এই জন্যই বন্ধ হয়ে গেছে, তুমি এটা কি করেছো পাখি? পাখি তখন মুখে হাত দিয়ে বলে, কি বলছো নদী, আমি তো এগুলো জানতামই না। তারপর অন্যের কাছে গিয়ে বলে, আপনি এবার থেকে কি কি সে আপনার অসুবিধা আছে, শারীরিক সমস্যা আছে, সেটা আপনি আমাকে বলে দিবেন, তাহলে আমি এরপর থেকে সাবধান থাকতে পারবো। অন্য তখন কি বললে, পাখি বলে, এই যে চিনিতে আপনার ডায়াবেটিস, চিনি খাওয়া বারণ, এরপর মশার কয়েলে সমস্যা, এটা বারণ, এগুলো যদি আমি আগে থেকে জানতাম তাহলে তো আর এই কয়েলটা জ্বালাতাম না বলুন। আর বিশ্বাস করুন আমি কিন্তু একদম ইচ্ছে করে এগুলো করিনি, আমি শুধু মশা তাড়ানোর জন্য এটা করেছিলাম। অন্য সেখান থেকে রাগ হয়ে চলে গেলে পাখি একা একা খুব হাসতে থাকে আর ভাবতে থাকে, বাহ মশা, তোর তো অনেক কামাল, এক রাত একটু জ্বালিয়েছি আর লাট সাহেবের মুখটা একদম বন্ধ, বাহ ভালো হয়েছে। কিন্তু বিশ্বাস করো তারা মা, আমি কিন্তু এটা হাসছি না, আমি এটা ইচ্ছে করে করিনি, আমি জানি এখন আমার চুপ থাকা উচিত, আমার এরকম হাসা খুশি হওয়া ও একদম ঠিক নয়, কিন্তু কি বলবো বলো, এবার তো ভালোই হয়েছে, সব বকাঝকা একদম বন্ধ, একদম চুপ হয়ে গেছে, দারুণ হয়েছে। এরই মধ্যে অরণ্য তার ফোনটা ফেলে রেখেছিল, সে সেটা নিতে আসে, পাখিকে ইশারা দিয়ে নানাভাবে বোঝায়। অরণ্য ইশারা দিয়ে বোঝাতে চায় যে সে ফোনটা নিতে এসেছে, কিন্তু ভিতরে ঢুকতে পারবে না, ভিতরে এখনও গন্ধ আছে। কিন্তু পাখি সেটা বুঝতে পেরেও ইচ্ছে করে বলে, কি নিতে এসেছেন আপনি? এই সোফাটা, সোফাটা জাগিয়ে দিব? সোফাটা তো বাইরে জাগিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না, আপনি আসুন, আপনি এসে নিয়ে যান। তখন অরণ্য রাগ হয়ে ভিতরে এসে মোবাইলটা নেয় আর দেখায় সে মোবাইল নিতে এসেছে, এবং সোফাটাকে সে পা দিয়ে জোরে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। পাখি ভয় পেয়ে যায়, কিন্তু পরবর্তী সে আবার হাসতে থাকে। এরই মাঝে শেষ হয়ে যায় 324 নম্বর এপিসোডের পরবর্তী এপিসোড 325 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই সবাই খেতে বসেছে। পাখি অরণ্যকে
চা দিচ্ছে আর অনু বলছে, ভাই তুই আদা দেওয়া চাটা খা, দেখবি গলার অনেকটা উপকার পাবি। তখন কৃষ্ণেন্দু আর সবাই জিজ্ঞাসা করে অর্ণর এই অবস্থা কি করে হলো। অনু তখন বলে ওর আসলে একটু অ্যালার্জিতে সমস্যা আছে, পাখি এরকম করেছে তাই অর্ণর হঠাৎ গলাটা বন্ধ হয়ে গেছে। অরণ্য ইশারা এটা ওটা চাইতে থাকে কিন্তু কেউই কিছু বুঝতে পারে না, কিন্তু পাখি একমাত্র তাকে বুঝতে পারে এবং অরণ্য যা যা ইশারা চায় পাখি সবটা তাকে এগিয়ে দেয়। এটা দেখে বাসার সবাই অনেক অবাক হয়ে যায় আর সবাই বলতে থাকে, বা পাখি তো সব বুঝতে পারছে। অনু বলে, ভাইয়ের কথা আমরা কিচ্ছু বুঝতে পারছি না আর পাখি তুমি বুঝতে পারছো? বা এ মামি বলতে থাকে, বা এটা তো একটা সিনেমার গল্পর মতো হয়ে গেল, মুখে কিছু বলছে না আর সব ইশারায় বুঝে যাচ্ছে, মুখ দিয়ে কথা বলছে আর সব বুঝে যাচ্ছে, কোনো আওয়াজ বেরোচ্ছে না তাও। এরপর আবার পাখি পানির জগটা এগিয়ে দেয় আর অরণ্য পানির জগ থেকে পানি খায়, পাখি সেটা ইশারায় বুঝতে পারে আর সবাই অবাক হতে থাকে। এদিকে দেখা যায় অর্ক বলে ওঠে, দা আমাদের তো মিটিং আছে আজকে, তো এটার কি হবে, তুই ছাড়া এটা কি করে হবে। তখন বলে আমি সবটা ম্যানেজ করে নেব। অর্ক কিছুই বুঝতে পারে না, তখন পাখি সেটা মুখের সাথে মিলিয়ে বুঝতে পারে যে, আর বলতে থাকে সবাইকে সে বলছে সে সবটা ম্যানেজ করে নেবে। কিন্তু অর্ক বলে কিভাবে। অরণ্য তখন আবার মুখ নাড়ে আর পাখি বুঝে যায় আর সবাইকে বলতে থাকে লিখে লিখে। তখন অর্ক বলে লিখে লিখে কিভাবে। তখন অরণ্য আবার মুখ নেড়ে বলে, আমি বলেছি না আমি লিখে লিখে সবটা ম্যানেজ করে নেব। আর পাখি হুবহু সে যা বলে তাই তার মুখে বলতে থাকে। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। আবার অর্ক বলে, দায়টা কি করে সম্ভব। অনু বলে, তুই এত বড় মিটিং এত কিছু কথা সেটা কিভাবে লিখে লিখে ম্যানেজ করবি। অর্ক তখন বলে ওঠে, আচ্ছা দা পাখি তো তোর সব কথা বুঝতে পারছে, তুই যা যা বলছিস পাখি সেটা মুখে সবটা বলে দিতে পারছে, তাহলে তুই একটা কাজ কর না, পাখিকে মিটিংয়ে নিয়ে চল, তাহলেই তো সবটা সমাধান হয়ে যায়। অনু তখন বলে, অর্ক একদম ঠিক কথা বলেছে, তুই সেটাই কর। কিন্তু কৃষ্ণেন্দু বলে ওঠে, আমার একটু কিছু বলার আছে, মিটিং তো আর যেই সেই ব্যাপার না, বললেই তো আর হয় না, এটা কত কিছু বলার ব্যাপার, পাখি এটা কী করে সবটা বলবে সবটা হ্যান্ডেল করবে, এটা মনে হয় না ঠিক হবে। ঘরে দুই একটা কথা বললা আর সেটা তো আর এক নয়। তখন অনু বলে, না না পাখির যেতেই হবে। পরে পাখি অরণ্যর দিকে তাকিয়ে বুঝতে পারে আর সবাইকে বলে আসলে সে চাইছে না আমরা যাই। পরে আবার অরণ্যর দিকে তাকায়, তারপরে বলে হ্যাঁ সে রাজি হয়ে গেছে, এই বলে পাখি খুশি হয়ে যায়। এদিকে মিটিংয়ের ফাইল দেখানোর জন্য মিস্টার রয় বাড়িতে আসে। অর্ক তাকে অ্যাকসেপ্ট করে অরণ্যর কাছে নিয়ে যায় আর বুঝায় যে অরণ্যর গলাটা একটু খারাপ, তবে সে সবটা ম্যানেজ করে নিতে পারবে। এদিকে পাখির কাছে ফোন আসে। পিউ নিচ থেকে পাখিকে ফোন দিয়ে বলে একটু নিচে আয়, তো পাখি তখন নিচে যায়। এদিকে অরণ্য ফাইলটা পুরোপুরি দেখে ফাইলটা আবার দেয়। পাখি অরণ্যকে বলে যায়, দি একটু নিচে ডাকছে, আমি গিয়ে এক্ষুনি আসছি। এদিকে কৃষ্ণেন্দু মনে মনে বলতে থাকে, কি এমন ফাইল, কি এমন দেখলো অরণ্য আর রেখে দিল। কৃষ্ণেন্দু দেখেছিল পাখি হরিকাকাকে বলেছিল ফাইলটা যেন আলমারির মধ্যে রেখে দেয়, তাই সে আলমারিতে ফাইলটা খুঁজতে শুরু করে। এদিকে অনু সেখানে এসে পড়ে আর বলে, হরিকাকা বেড কাভারটা দিয়ে যাও তো। কৃষ্ণেন্দু তাকে দেখে তাড়াতাড়ি দরজাটা আলমারির বন্ধ করে অনুর দিকে তাকায়। অনু তখন বলে, তুমি এখানে? কৃষ্ণেন্দু বলে, হ্যাঁ আমি এখানে। অনু তখন জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? কৃষ্ণেন্দু বলে, আমি আসলে তোমাদের সব জায়গা সমস্ত প্রপার্টি ব্যবসা নিজের করে লিখে রাখার জন্য এখানে এসেছি। অনু তখন ভয় পেয়ে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে পাখি অরণ্যর পাশে আবার বসে আছে, অরণ্য পাখিকে এটা ওটা বুঝিয়ে দিচ্ছে। পাখির তখন আবার ফোন আসে, পিউ তাকে নিচে ডাকে, সে নিচে যায় পিউয়ের কাছে। কৃষ্ণেন্দু তারপরে অনুকে এটা বলে হেসে দেয় আর বলে, রাজরানী কি ভয় পেয়ে গেলেন নাকি? আমি তো মজা করছিলাম, আমি আসলে আমার নীল শার্টটা খুঁজে পাচ্ছি না, তাই ভাবলাম হরিকাকা ভুল করে এখানে রেখেছে কিনা, তাই একটু খুঁজে দেখলাম। হরিকাকা তখন বলে, সেটা তো এখানে থাকার কথা না, এই বলতে নিবে। কৃষ্ণেন্দু তখন বলে, আমি খুঁজে নিয়েছি, সেটা এখানে নেই। তখন রাজরানী মন খারাপ করে থাকলে কৃষ্ণেন্দু বলে, কি তুমি ভয় পেলে গেলে নাকি? রাজরানী তখন বলে,
এরকম মজা আমার সাথে আর কখনো করবে না, আমার ভালো লাগে না। কৃষ্ণ তখন তাকে হাসি মুখে বলে যে, তুমি আমাদের রাজকন্যা, এই তো আমাদের বড় সম্পদ। আমার কাছে এই সম্পদের থেকে আর বড় কী সম্পদ থাকতে পারে বলো, আমি তো এটাই বলেছিলাম। এদিকে দেখা যায় সেই মিটিংয়ের দুজন লোক বাসায় এসে হাজির হয়। হরিকাকা গেট খুলে তখন পাখি তাদের দেখে দূরে দাঁড়িয়ে বলে, মিটিংয়ে ওনারা এসে পড়েছেন, যাই আমি গিয়ে তাড়াতাড়ি অরণ্যবাবুকে গিয়ে বলি। এই বলে সে উপরের দিকে দৌড়ে যায়। এদিকে লোক দুইটি একে অপরকে বলাবলি করছে যে ফাইলটা কোথায়। তখন আরেকজন বলছে, ফাইলটা তো গাড়িতে রেখে এসেছি, তাহলে আমরা আবার আনতে যাই। এই বলে তারা দুইজন আবার ফাইলটা গাড়ি থেকে আনতে যায়। এদিকে অরণ্য পাখিকে বলছে, তুমি সবটা হ্যান্ডেল করতে পারবে তো? পাখি তখন বলে, হ্যাঁ হ্যাঁ, এটা আর কী ব্যাপার, আমার কোনো সমস্যাই নেই। পাখি তারপর টেবিলের উপর পানি গ্লাসটা নিয়ে অরণ্যকে খেতে বলে, কিন্তু অরণ্য খায় না। পাখি সেটা খেয়ে তারপরে বলে, হ্যাঁ এই যে পানিটা খেয়ে নিচ্ছি, আমার আর কোনো টেনশন নেই, আমি কোনো ভয় পাচ্ছি না, আমি সবটা হ্যান্ডেল করতে পারবো। এরই মাঝে শেষ হয়ে যায় 325 নম্বর এপিসোড। এর পরবর্তী এপিসোড 326 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই পিউ পাখিকে দিয়ে ডেলিভারি ম্যানের কাছ থেকে একটি বই আনে। পিউ অন্য একটি বই পরমজিতের কাছে নিয়ে গিয়ে বলে, মা এই বইটাতে অনেক ড্রেসের ছবি আছে, আপনি সেই ফাংশনের দিন কোন ড্রেসটা পরবেন এখান থেকে চুজ করুন। কিন্তু পরমজিৎ সেগুলো দেখে বিরক্ত হয় আর বলে, এগুলো আমি পরবো? এদিকে দেখা যায় মিটিংয়ে সেই দুজন লোক পাখি অরণ্য মিটিং করতে বসে। তারা বলে যে গত বছরগুলোতে অরণ্যর কোম্পানি কীরকম ছিল। পাখি তখন বলে, আরে সেগুলো বলি আপনাদের এখন লাভ কি বলুন, আমি আবার নিজের ঢোল নিজে পিটাতে পছন্দ করি না। আসলে অরণ্যের বাবু এগুলোই বলছে, সে তো বলতে পারছে না, মুখে বলছে আর আমি সবটা বুঝে যাচ্ছি, তাই আপনাদের বলছি। তখন আবার তারা ব্যবসার কথা বলতে নিলে পাখি তখন বলে, হ্যাঁ হ্যাঁ, ব্যবসার কথাই তো বলতে চাচ্ছি আমি। এই ধরুন আলু, পেঁয়াজ, টমেটো এইসব। এদিকে দেখা যায় পিউ পরমজিৎকে যে বইটা দেখাচ্ছে সেটা কিছুতেই পছন্দ হচ্ছে না। তাই সে পাখিকে দিয়ে, যে ডেলিভারি ম্যানকে দিয়ে আরেকটা বই আনিয়েছিল, সেই বইটা আবার গিয়ে হরিকাকার কাছ থেকে নিয়ে আসে। হরিকাকা এসে বলে, পাখিমা এই বইটা তোমাকে দিতে বলেছিল। পিউ তখন সেটা দেখে আর পরমজিৎকে বলে, দেখুন মা, এর মধ্যে আর অনেক ড্রেসের ছবি আছে। পরমজিৎ সেটা নিয়ে বলে, হ্যাঁ এখান থেকে আমি এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেস কিনবো। তারপরে সে একটা ড্রেস পছন্দ করে আর বলে, আমি এটাই পরবো। পিউ তখন হতভম্ব হয়ে বলে, মা আপনি এই ড্রেসটা পরবেন? পিউ তখন বলে, আসলে এটা। পরমজিৎ তখন খুশি হয়ে বলে, এই ড্রেসটা অনেক সুন্দর আছে না, আমি তো অনেক বিউটিফুল দেখতে, এই ড্রেসটা পরলে আমাকে অনেক বিউটিফুল দেখতে লাগবে, আমি তো এমনিতেই দেখতে অনেক বিউটিফুল, অনেক সুন্দর আছি, হ্যাঁ না? এদিকে মিটিংয়ে দুজন বলতে থাকে যে, আপনি এসব কী বলছেন, আলু, পেঁয়াজ, টমেটো? পাখি তখন বলে, হ্যাঁ আমি তো ব্যবসার কথাই বলছি। এই যে আলু, পেঁয়াজ, টমেটো এগুলোর দাম কোথায় ছিল আর এখন কোথায় গিয়ে উঠেছে বলুন? এই কয় বছরে কতটা পরিবর্তন হয়েছে, আমাদের তো এটা দেখতে হবে না, আমরা রান্নার বিষয়ে কথা বলছি। লোক দুইটি তখন বলে, আপনি সব কী বলছেন আবারও? অরণ্য তখন তাকে হাত দিয়ে ইশারা দিয়ে বোঝাতে চায় পাখি যেন চুপ করে থাকে, কিন্তু পাখি তখন আবারও বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমার সাথে রান্নার ব্যবসা শুরু করুন, ওসব ব্যবসা করে কী লাভ বলুন? আমি আসলে ঘরোয়াভাবে, একদম ঘরোয়া পরিবেশে রান্না করে সবাইকে খাওয়াবো। এই ব্যবসা করে আপনারা অনেক লাভবান হবেন। আলু, পেঁয়াজ, টমেটো এগুলো কত কিছুই আছে না, এগুলো করে ব্যবসায় অনেক লাভবান হওয়া যাবে। আর আলুর দম বানানো আপনারা পারেন তো? আলুর দম কী কী দিয়ে রান্না করতে হয়, কিভাবে রান্না করতে হয় জানেন? সমস্যা নেই, আমি শিখিয়ে দেব। শুনুন, প্রথমে আলু সিদ্ধ দিবেন, তার মধ্যে সরিষার তেল, সব রকম মশলা এগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে। এরপর পানি দিয়ে দিবেন, তারপর কিছুক্ষণ জাল দিয়ে লবণ চেখে নেবেন, দেখবেন রান্না হয়ে গেছে। এরপর আপনাকে দেখতে হবে এর মধ্যে কি ভালো যায়, লুচিটার সাথে দারুণ যাবে। লোক দুইটি তখন বিরক্ত হয়ে দাঁড়িয়ে বলে, আমাদের সাথে এরকম মশকরা করার কি মানে ছিল? এই ডিলটা আমরা কিছুতেই করব না, আমরা এখনই এখান থেকে চলে যাচ্ছি। পাখি তখন বলে, কি বলছেন এসব, রান্নার ব্যবসা করবেন না আমার সাথে? আরে দাঁড়ান, আরও তো কথা বাকি আছে। লোক দুইটি তখন চলে যায় আর অন্য পাখিকে বারবার বলতে থাকে, কি করছো তুমি, কি বলছো এসব? পাখি তখন বলছে, আমি কি বলছি কেন, আমি তো রান্নার ব্যবসা করার জন্যই তাদের সাথে মিটিং করতে বসেছিলাম। এদিকে অর্ক এসে বলে, পাখি তুমি এসব কি বলেছো, আলু, টমেটো, পেঁয়াজ? তুমি জানো না এই ডিলটা আমাদের জন্য কতটা প্রয়োজনীয়, কতটা দরকারি, আমরা অনেক লাভবান হব এটা দেখলে।
এরপর অর্ক আবার তাদের ম্যানেজ করার জন্য নিচে যায়। এদিকে অরণ্যও সেখানে আসে, আর অর্ক তাদের সাথে কথা বলে ডিলটা আবার ম্যানেজ করে। তারা অল্পতেই ডিলটা ম্যানেজ করতে রাজি হয়ে যায়। অর্ক তখন খুশি হয়ে যায়। এদিকে অর্ক কথা বলছে আর অরণ্য নিচে এসে অর্ককে সাইডে ডেকে নিয়ে কিছু বলতে চায়, কিন্তু অরণ্যর মুখ দিয়ে তো কোনো কথাই বের হয় না। অর্ক তাই কিছুই বুঝতে পারে না। এর মধ্যে পাখি নিচে নেমে এসে বলে এই ডিলটা সিংহরায়রা কিছুতেই করবে না, এই ডিলটা ক্যান্সেল। তখন অর্ক বলে পাখি তুমি এসব কি বলছো? অনু, মামি সবাই নিচে নেমে আসে আর বলে, অনু বলতে থাকে এগুলো তুমি কি বলছো পাখি, ডিল কেন ক্যান্সেল হবে? তখন পাখি বলে তুমি সব কিছু একটু পরেই বুঝতে পারবে অনুদি, একটু ওয়েট করো, অপেক্ষা করো। এদিকে দেখা যায় কতগুলো পুলিশ এসে সেখানে উপস্থিত হয় আর বলে এই যে লোক দুইটা, এই লোক দুইটাকে তো আমরা খুঁজছি এত করে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। বা আমাদের তো এবার অনেক ভালো হলো, কে যেন আমাকে ফোন দিল, ও পাখি ঘোষ। তখন পাখি বলে হ্যাঁ আমি ফোন দিয়েছিলাম, আমি পাখি ঘোষ না, আমি পাখি ঘোষ দস্তিদার সিংহ রায়, আমি আপনাদের ফোন দিয়েছিলাম। তখন পুলিশ দুটো বলে আপনি জানেন না আমাদের কত বড় উপকার করলেন। আর অরণ্য সিংহ রায় আপনি তো জানেন না আপনার স্ত্রী কত বড় একটা ভালো কাজ করেছে। এই লোক দুটোকে আমরা অনেক খুঁজে বেরিয়েছিলাম, কিন্তু কোথায় পাচ্ছিলাম না। এই লোক দুটো আসলে সব বড় বড় ব্যবসায়ীদের সাথে ডিল করে তাদের টাকা নিয়ে চটপট কেটে পড়ে, এদেরকে আর খুঁজেই পাওয়া যায় না। ব্যবসায়ীরা এরকম অনেক কেস আমার ফাইলে করে রেখেছে, কিন্তু এদেরকে খুঁজে পেতে অনেক হয়রানি হতে হয়েছে। সবাইকে ধন্যবাদ এই জন্য যে আমরা লোক দুটোকে এবার খুঁজে পেয়েছি। এরপর বাড়ির সবাই পাখিকে ধন্যবাদ দেয় আর জিজ্ঞাসা করে পাখিটা কি করে বুঝলো। পাখি তখন বলে আসলে আমি ডেলিভারি আনতে যাচ্ছিলাম, তখনই ওই লোক দুইটির কথা আমি শুনতে পাই। ওরা আলাপ করছিল কিভাবে এত বড় একটা গ্রুপ, এএসআর গ্রুপ, তাদের ব্যাকগ্রাউন্ড চেক না করেই তাদেরকে বিশ্বাস করলো, তারা তাড়াতাড়ি টাকা নিয়ে সরে পড়বে পুলিশের ঝামেলা হবার আগেই। তখনই আমি বুঝতে পেরেছিলাম এদের মধ্যে কোনো গণ্ডগোল আছে। অর্ক তখন বলে আসলে ভুলটা আমারই, আমার ওদের ব্যাকগ্রাউন্ড চেক করে নেওয়া উচিত ছিল। অর্ণ তখন মুখে বলে ভুল যে কারোরই হতে পারে, কিন্তু অর্ক সেটা বুঝতে পারে না। পরে পাখি আবার বলে দেয় উনি বলছেন যে ভুল যে কারোরই হতে পারে, ঠিক আছে সমস্যা নেই। এরই মাঝে শেষ হয়ে যায় 326 নম্বর এপিসোডের। পরবর্তী এপিসোড 327 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই অর্ক বলে তাহলে এবার বোঝা গেল যে পাখি যখনই যা কিছু করে না কেন তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো রিজন থাকে। তখন পাখি বলে সব সময় রিজন থাকে না, মাঝে মাঝে কাউকে খেপানোর জন্য আর চালানোর জন্য, আবার মজা করার জন্য অনেক কিছু করে থাকি যেটা কেউ বুঝতে পারে না। পাখির এই কথা শুনে সবাই তখন হেসে দেয়। পরমজিৎ তখন বলে কত বড় একটা বিপদ হতে যাচ্ছিল, আজকে পাখি সবটা সামলে নিল। এরপর অনু বলে দেখ ভাই পাখি তোর কত বড় একটা উপকার করলো, আমাদের সবার উপকার করলো, পাখিকে তো নিশ্চয়ই একটা ট্রিট দেওয়া উচিত তোর। তখন অরণ্য বলে আমারও তো সময় নেই, এসব ফালতু কাজে আমার সময় নেই। তখন পাখি ওর মুখের ইশারা দেখে বুঝতে পারে আর সবাইকে এই কথা বলে দেয় যে উনি বলছেন উনি আমাকে নিয়ে যেতে পারবেন না, ওনার সময় নেই। অনু তখন বলে ভাই আমি কিন্তু এবার খুব রেগে যাচ্ছি, তোর কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে, আমি কিন্তু কোনো কথাই শুনবো না। তখন পরমজিৎ বলে হ্যাঁ হ্যাঁ ফাটা পাপড়কে নিয়ে যাও, সে তো একটা ট্রিট পাই। পরে অরণ্য রাজি হয়, তারপর তারা গাড়ি নিয়ে বের হয়। এদিকে অরণ্য পাখি কিছু বলতে যাবে, তখন পাখি মজা করে বলে ও আপনি আমাকে ধন্যবাদ দিতে চাচ্ছেন, জানি ওসব ধন্যবাদ আপনার মুখে কিছুই আসে না। তবে ঠিক আছে, স্বামী স্ত্রীর মধ্যে আবার ধন্যবাদ, থ্যাঙ্কস, সরি এগুলোর তো কিছু নেই, হ্যাঁ না? তখন অরণ্য তাকে আবার সেটা বললে পাখি তখন বলে ও আপনি আমাকে বলছেন ঠিক আছে তাই না, এই বলে পাখি তার সাথে অনেক মজা করতে থাকে। এরপর অরণ্য গাড়ি থামিয়ে পানি আনতে যায় আর পাখি সেখানে স্টিয়ারিং সিটে বসে ভাবতে থাকে আর কীভাবে এই গাড়িটা চালায়, আমি এখন এটা চালাবো, কিন্তু গাড়িটা চলছে না কেন, এই বলে মজা করতে থাকে। এরই মধ্যে সেখানে ট্রাফিক পুলিশ এসে পাখির সামনে এসে দাঁড়ায়, জানালা খুলতে বলে। পাখি সেটা খোলার পরে সে বলে লাইসেন্সটা দেখান, এটা পার্কিংয়ের জায়গা নয়, এখানে পার্ক করা হয়েছে, আর লাইসেন্সটা এখনই দেখান। পাখি তখন লাইসেন্সটা দেখাতে পারে না। পুলিশটা পাখিকে বলে লাইসেন্স নিয়ে আবার গাড়ি চালাচ্ছেন? তখন পাখি বলে আমি আপনাকে বুঝিয়ে বলছি, আসলে গাড়িটা আমার স্বামী চালাচ্ছিলেন, তার গাড়ি এটা, সে একটু কোথায় যেন গেলেন,
তখন পুলিশটা বলে, এইসব ছেলে মানুষই কথাবার্তা বললে তো হবে না, আপনি স্টিয়ারিং সিটে কেন বসেছিলেন, ওখানে বসা তো চাইলেই বসা যায় না, বাচ্চা মানুষের মতো করলে তো আর হবে না। তখন অরণ্য চলে আসে। অরণ্য আসলে পরে পাখি তখন তাকে বলে সবটা বলতে, কিন্তু অরণ্য তো কথা বলতে পারে না। তাই সে পাখিকে কি হয়েছে জিজ্ঞাসা করলে পাখি বলে যে এই গাড়িটা তো আপনার না, আপনিই তো গাড়িটা চালাচ্ছিলেন, বলুন। তখন অর্ণ মাথা নাড়ে যে না, সে গাড়িটা চালাচ্ছিল না। তখন পাখি বলে আপনি কী সব বলছেন। তখন পুলিশটা বলে কই, সে তো গাড়ি চালাচ্ছিল না, আপনি চালাচ্ছিলেন, লাইসেন্সটা এখনই দেন। তখন অরণ্যর কাছে চাইলে সেও দেয় না। তখন অরণ্য ইশারায় পাখিকে বলে যাতে কান ধরে উঠবোস করে, তাহলে সে সবটা মেনে নেবে। তারপরে পাখি বলে আপনি সুযোগ পেয়ে এই কাজটা করলেন না, তাহলে আমি এখনই কান ধরছি। পাখি তখন কান ধরে 10 বার উঠবোস করে। এরপর অরণ্য তার পকেট থেকে লাইসেন্স বের করে পুলিশকে দেখায়। তখন পুলিশ বলে এরকম বাচ্চাদের মতো কখনোই স্টিয়ারিং সিটে গিয়ে বসবেন না, যে কোনো সময় বিপদ হতে পারে। আর হ্যাঁ, গাড়িটা এখনই এখান থেকে সরান, এখানে পার্কিং করার জায়গা নয়, এখানে নো পার্কিং লেখা আছে, ভালোভাবে দেখুন। এরপর পুলিশটা সেখান থেকে চলে যায়। অরণ্য আর পাখি গাড়িতে বসে অরণ্য দেখে পাখির মনটা অনেক খারাপ হয়ে আছে, সে কিছু বলতে যাবে, তখনই পাখি বলে হয়েছে হয়েছে, আমাকে আর কিছু বলতে হবে না, এই নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না। এরপর পাখি আর কোনো কথা না বলে সারা রাস্তায় চুপ করেই বসে থাকে। এরপর তারা বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফেরার পরে অরণ্যর জন্য ডাক্তার আনা হয়। ডাক্তার অরণ্যকে ভালোভাবে চেক আপ করে আর জিজ্ঞাসা করে কিভাবে এরকম হলো। তারপর বলা হয় যে এরকম কয়েলের কারণে অরণ্যর অ্যালার্জি হয়ে এই অবস্থা হয়েছে। তখন ডাক্তারকে ওষুধ দিতে বললে ডাক্তার তখন বলে আসলে এভাবে তো আর ওষুধ দেওয়া যায় না, সবে তো একদিন হলো। সবাই বলে যে সকাল থেকে সেই গলা বন্ধ, এখনও এরকম চলছে, আর কখন ঠিক হবে, এখনও কি ওষুধ দেওয়া যাবে না? ডাক্তার বলে না, এইভাবে এই রোগের ওষুধ দেওয়া যায় না, 2-3 দিন যাক, তারপর দেখে তারপর যদি ঠিক না হয় তখন ওষুধের ব্যবস্থা করতে হবে, এত তাড়াতাড়ি কোনো ওষুধই দেওয়া যাবে না। এরপর ডাক্তারটা চলে যায়। এদিকে পিউকে পরমজিৎ তার রুমে ডাকে। পিউ হাসি মুখে সেখানে গেলে পরমজিৎ তাকে পাশে বসতে বলে। পিউ বসতে রাজি না হলে পরমজিৎ তাকে খুব ভালোভাবে বসতে বলে আর বলে এই স্পিচটা আমাকে শিখিয়ে দাও, আমি বলবো, যেখানে যেখানে ভুল হবে সেখানে তুমি স্পিচটা ঠিক করে দিবে। পিউ তখন তাকে সুন্দর করে স্পিচটা ঠিক করে দেয়। পরমজিৎ এভরিবডিকে এভরিডে বলে, পিউ সুন্দর করে সেটা বুঝিয়ে দেয় এটা এভরিবডি হবে। এরকম অনেক ভুলভাল বলতে থাকলে পিউ তাকে আস্তে আস্তে করে সব ঠিক করে দেয়। পরমজিৎ স্পিচ দেওয়া অনেকটাই শিখে যায়। পিউ তখন মনে মনে খুশি হয় আর ভাবতে থাকে যে মায়ের মনে হয় আমার উপর থেকে সব রাগ কমে গেছে। এই ভেবে পিউ সেখান থেকে যায়। আর পরমজিৎ ভাবে শুধুমাত্র এই প্রোগ্রামের জন্য, তারপর তোমার সাথে ভালো মানসিকতা দেখাচ্ছি, দাঁড়াও। এদিকে পাখি তার পিসির কাছ থেকে একটি ঘরোয়া টোটকা শুনে সেটা বানিয়ে অরণ্যকে খেতে বলে, কিন্তু অরণ্য সেটা কিছুতেই খেতে রাজি হয় না। তখন পাখি তাকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু অরণ্য তাকে বলে এটা নিয়ে যেন সে বাহিরে চলে যায়। পাখি তার ইশারার সব কথা বুঝতে পারে, কিন্তু পাখি বলে না, এটা তো আপনাকে খেতেই হবে, না হলে আমি যা করব না। তখন অরণ্য গ্লাসটা হাতে নেয়, হাতে নিয়ে পাখিকে ধরে বাহিরে দাঁড় করিয়ে তার হাতে গ্লাসটা দিয়ে দরজাটা আস্তে করে বন্ধ করে দেয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। পরবর্তী এপিসোডটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে